অসম্ভব। সম্ভব অসম্ভবে হতে পারে না। মায়া আয়না এর আগে কখনো মিথ্যে বলেনি। অপরাধ নেও নে রাজকন্যা, আমাদের কথা পেত্তায় না গেলে সেখানে যাকে খুশি পাঠিয়ে দেখে নাও। সাবধান রাজকন্যে, ওই বুড়ি বড় ভয়ঙ্কর। এখনো বিষের জ্বালা আমার গা একবারে জ্বলে যাচ্ছে রাজকন্যে। মরলি না কেন তোরা? তাহলে কারুর কোনো ক্ষতিবৃদ্ধি হতো না কো? দাঁড়াও, ওদের কথা যদি সত্যি হয় তার মানে মায়া আয়না বিশ্বাসঘাতক, আমাদের বিরুদ্ধে ও চক্রান্ত করছে। কটিমা, তাহলে তো এক্ষুনি সেখানে সেনা পাঠাতে হবে। সেনাপতি বিটকেল, আদেশ করো রাজকন্যা। আজ সন্ধ্যেবেলা বুড়ির বাড়ি আক্রমণ হবে। রূপমতিকে জ্যান্ত নিয়ে আসতে হবে। তাকে আনতে গেলে বুড়ি হোক আর ছুরি নাতনি হোক, কাউকে ছাড়বে না। দরকার হলে ওই জঙ্গলেই ওদের পুঁতে দিয়ে আসবে, বুঝেছ? কিন্তু যে করেই হোক রূপমতিকে চাই। রক্ত কুমুদ, তাহলে হারিত কাঞ্চন না, কি নামটা বল দেখি। আমি কেমন করে বলবো আইমা? চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন বুদ্ধিমা, নয়তো অনর্থ ঘটে যাবে। আইমা তোমার নামের প্রথম অক্ষরটা মনে পড়ছে না? কিংবা গাছটা কেমন দেখতে, পাতাগুলো কেমন, ফুলের কোনো গন্ধ আছে কিনা? এত শোরগোল করছিস কেন? সময় দে আমাকে, একটু সময় দে। সময় আর নেই বুদ্ধিমা, এক্ষুনি রওনা হতে না পারলে ঘোর বিপদ। একটা কাজ করি তাহলে, আমরা যাই পূর্বের পাহাড়তলিতে, হরিৎ বৃক্ষের বনে। সেখানে যত গাছ আছে সব গাছগুলো নিয়ে আসবো। সেই গাছের পাতা দেখে আইমার মনে পড়বে। পারবি? তুই যাবি? পারবি? কিরণ তো একা যাবে না, আমরা সাথে যাব। তুমি চিন্তা করো না আইমা, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তবে বয়রাকে সঙ্গে নিয়ে যা, ও তোদের পথ চিনিয়ে নিয়ে যাবে। ঈশ্বর তোমাদের সহায় হন। শুধু একটা কথা মনে রেখো, সূর্য ডুবলেই রাক্ষসদের শক্তি বাড়ে। তাই যা করার সূর্য ডোবার আগেই করতে হবে। মনে থাকবে ঠাকুরমশাই, মনে থাকবে। চল কিরণ, চলো বয়রা দাদা, চল। এই তো রাজা বিজয়, ঠিক এইভাবে আমার সমস্ত শত্রুদের পেট পুড়ে দিতে হবে। যদি পারো তোমাকে পুরস্কার দেব। সত্যি বলছো রানী? সত্যি? তাহলে আজই বলো, আজ আমি তোমার শত্রুদের বুকটাই ফোড় করে দিয়ে আসবো। এখন না,
সময় আসুক নিশ্চয়ই করবে। আজ আজ হবে না কেন? আজ তো অন্য মজা হবে। মজা মজা হবে, মজা হবে। বিচার সভা বসবে, বিচার সভা। দেশদ্রোহীকে রাজদ্রোহীকে দণ্ড দেওয়া হবে। আজ রাজ্যের সবচেয়ে বড় চক্রান্তকারী যে, তার গর্দান যাবে। মজা মজা, তাহলে তো খুব মজা হবে। চক্রান্তকারীর নাম কি? কে সে? কি নাম তার? রূপমতী। কি নাম বললে? এই নামটা শুনলে পর আমার বুকের ভেতরটা এরকম মোচড় দিয়ে উঠলো কেন? ও কিছু না, ও কিছু না রাজা বিজয়। এসো এসো এসো, বসো বসো বসো। ভালো করে শোনো, হ্যাঁ? আজ যার গর্দান যাবে সে কে জানো? তোমার আমার সবার শত্রু। শত্রু? শত্রু, সবচেয়ে বড় শত্রু। কি করেছে জানো? তোমার আমার সবার বিরুদ্ধে চক্রান্ত করেছে। কারাগারের সমস্ত রক্ষীদের নিয়ে বশ করেছে তাদের। তারপর কারাগার থেকে পালিয়ে গেছে। তোমার আমার বিরুদ্ধে নিজেদের দল বল নিয়ে ঘোট পাকাচ্ছে ও। শত্রু। ধরে নিয়ে এসো তাকে, যেখান থেকে ভালো ধরে নিয়ে এসো। আমি নিজের হাতে ওর গর্দান দেবো। গর্দান, এর গর্দান, ওর গর্দান, সবার গর্দান। যে বিদ্রোহ করবে তার গর্দান। এই হলো হরিৎ বৃক্ষের বন, আর এখানে আছে বুদ্ধিমাসের ওষুধের গাছ। ওরে বাবা, এ তো কত রকমের গাছ, গুণে শেষ করা যাবে না। এতগুলো গাছের পাতা এক বেলার মধ্যে বেছে নিতে পারবো তো? নিতেই হবে। সবাই মিলে হাত লাগালেই ঠিক হয়ে যাবে। বড়া দাদা, তুমি কাপড়টা পাতো তো। বড়দাদা, ছোট দাদা, তোমরা না ওদিকটা যাবে, ঠিক আছে? আর বড়া দাদা, তুমি এদিকটা যাবে। ঠিক আছে। আর মনে রাখবে, সব গাছের পাতা এনে এখানে রাখবে, আর একটা গাছের পাতাও যেন বাদ না যায়, ঠিক আছে? চলো চল চল চল। নে শুরু কর। হ্যাঁ। আরে তাড়াতাড়ি কর, ওদের বোধহয় হয়ে গেল। হ্যাঁ, এই তো আমারও হয়ে গেছে। সব নিয়েছিস তো? হ্যাঁ, সবই নিয়েছি, শুধু ওই লাল পাতাটা ছাড়া। এই পাতাটা না? হ্যাঁ, এটা আমিও দেখেছি। ছাড়, এই পাতা নিতে হবে না। হ্যাঁ, আর আইমা তো বলেছে গাছের পাতা নিতে। গাছের পাতা আবার লাল হয় নাকি? সবুজ পাতা তো সবই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এত পাতার মধ্যে আইমা নিশ্চয়ই ওষুধের পাতা পেয়ে যাবে। হলো তোমাদের? হ্যাঁ, হয়ে গেছে। আসছি। চল চল চল। চলো চলো চলো।